হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার এসে গেছি একটি নতুন রেসিপির সঙ্গে। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো চারা মাছের পাতলা ঝোল। তো চলুন দেখে নিই। প্রথমে আমি একটি কড়া নিয়ে নিয়েছি। কড়াটি গরম করে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এই পুরো রান্নাটা সরিষার তেলেই বানাবো। তো তেলটি আমি প্রথমে গরম করে নিচ্ছি। তেলটি আমার গরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে চারিদিকটা একটু ছড়িয়ে নিচ্ছি যাতে মাছটা একটা সাইডে লেগে না যায়। তো তেলটি গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলিকে ভেজে নিচ্ছি। মাছগুলির একটি সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে এই মাছগুলিকে উল্টে নিচ্ছি। তো এই মাছগুলি খুব হালকা হাতে উল্টাতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটুও গায়ে লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে মাছগুলি ভাজা হয়ে গেছে। এটি আমি চারা মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কোনো ছোট মাছ এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে আমি মাছগুলিকে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলিকে একে একে তুলে নিচ্ছি। তো মাছগুলি তুলে নেবার পর এবার এই মাছের মাথাগুলিকেও আমি ভেজে নিচ্ছি। এখানে 3টি মাছের নেজা ছিল আর 3টি মাছের মাথা। তো এই মাথার দিকগুলো আমি ভেজে নিচ্ছি। একদিকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, দেন তারপরে আমি এটিকে ফ্লিপ করব। তো মাছগুলি একটা সাইড হয়ে গেছে। এবার আমি মাছগুলিকে উল্টে নিচ্ছি। দুটি সাইড গোল্ডেন ব্রাউন করে আমি মাছগুলিকে ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তেল ঝরিয়ে ঝরিয়ে মাছগুলিকে আমি তুলে নিচ্ছি। প্রথমে আমি 3টি নেজাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর 3টি মাছের মাথার দিকটিকেও আমি ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এবার যে রান্নাটি আছে আমি এই তেলের মধ্যেই করব। যে সবজিগুলি ছিল সেই সবজিগুলিকে আমি একে একে ভেজে নিচ্ছি। তো সবার প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপের টুকরো। কাঁচা পেঁপেগুলিকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। সেই পেঁপেগুলিকে আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁপে দিয়ে এই ঝোলটা খুবই সুস্বাদু আর খুবই লাইট। আর এই ঝোলটি পেটের রোগী আর বয়স্ক লোকেদের জন্য খুবই আইডিয়াল একটি ঝোল। তো এটা আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটি দেওয়ার পর ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। এই পেঁপেটা যখন সেদ্ধ হয়ে যাবে ঝোলের সাথে, তো এই পেঁপের স্বাদটা অসাধারণ লাগে। নর্মালি পেঁপের তরকারি আমরা খুব একটা পছন্দ করি না, কিন্তু এই রকম ঝোলেতে যখন পেঁপেটা দেয়া হয় পেঁপের স্বাদটা চতুর্গুণ বেড়ে যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো সামান্য একটু ছড়িয়ে দিয়েছি। দেবার পর আমি তেলের সাথে মিক্স করে নিচ্ছি। তেলের মধ্যে হলুদের গুণগুলি এসে গেছে, আর হলুদগুলি এক্সট্রা করে অ্যাড করার প্রয়োজন নেই। তো এইগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পেঁপের টুকরোগুলি সুন্দর গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে ঝরিয়ে এবার আমি এই পেঁপের টুকরোগুলিকে একটি অন্য পাত্রে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই সবজিগুলিকে আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারেন, যেভাবে আমি বানিয়েছি। আর আপনারা যদি তেল কম খান তাহলে অবশ্যই এই সবজিগুলিকে আমি এর পরের স্টেপে যে মশলাগুলি বানাবো, মশলাগুলি বানানোর পরে কাঁচা সবজিগুলো অ্যাড করে দিতে পারেন। তো এরপর আমি ভেজে নিচ্ছি আলুগুলিকে। এখানে আমি মিডিয়াম সাইজের 2টি আলু ব্যবহার করেছি।
এখানে আমি নতুন আলুর ব্যবহার করেছি, নতুন আলু দিয়ে এই ঝোলটি আমি আজকে বানিয়েছি। তো প্রথমে আমি আলুগুলিকে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। তো এবার আমি এই আলুর টুকরোগুলিকে তেলের সাথে মিক্স করে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আলুর সাথে দেবার ফলে আলুর মধ্যে লবণের গুণগুলি এসে যায়। হালকাভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই তেলের মধ্যে রেখে ভালোভাবে একটু ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলিও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলিকে ওই একই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সুন্দর গোল্ডেন ব্রাউন করে আলুগুলিকে ভেজে নিতে হবে। মাছের ঝোল আমরা অনেকেই নিজেদের আলাদা আলাদা পদ্ধতিতে বানাই। আমি কিভাবে আমার মাছের ঝোলটি বানাচ্ছি সেই পদ্ধতিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এবার আমি বেগুনের টুকরোগুলিকেও দিয়ে দিলাম। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি যে সবজিগুলো কেটেছি সবগুলি একই শেপে কেটেছি, লম্বা করেছি, সবগুলিই লম্বা শেপে কেটেছি। তো এতে ঝোলটা খুব সুন্দর, প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হয়। তো সেটার দিকে লক্ষ্য রেখেই আমি এই সব সবজিগুলিকে লম্বা লম্বা করে কাটার চেষ্টা করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনগুলিও ভাজা হয়ে গেছে। খুব বেশি বেগুনগুলিকে ভাজার প্রয়োজন নেই। এবার আমি বেগুনগুলিকে একটি অন্য পাত্রে তুলে নেব। সব সবজিগুলিকে হালকা তেলে ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এই বেগুনগুলিকে তুলে নিচ্ছি। বেগুনগুলি তুলে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলিকে। গাজরগুলিকেও আমি সেম একইভাবে লম্বা লম্বা করে কেটেছি। এখানে আমি একটি গাজরের ব্যবহার করেছি। গাজরটি আমি একদমই বেশি ভাজবো না, হালকা একটু ভেজেই তুলে নেব। আর আমি এই সবজির যে ঝোলটা বানিয়েছি বিভিন্ন ধরনের সবজি এর মধ্যে অ্যাড করেছি। আপনাদের বাড়িতে যে সবজিগুলো অ্যাভেলেবেল সেটা দিয়েই আপনারা এই চারা মাছের পাতলা ঝোলটি বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য এই ঝোলটা খুবই আইডিয়াল। বাড়িতে একটা পাতলা ঝোল হতেই পারে। তো যদি হয় এরকম টেস্টি ঝোল তো সবাই চেটেপুটে খাবে। তো এইভাবে আমি গাজরটিকে হালকা ভেজে নিচ্ছি। তো গাজরগুলিকে হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এই গাজরের টুকরোগুলিকেও তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এখন নতুন সজনে ডাঁটা উঠেছে। এখন এই সজনে ডাঁটাগুলো কচি কচি সজনে ডাঁটা খুবই উপকার। আর এই সময়ে সজনে ডাঁটা, সজনে ফুল খাওয়াটা খুবই দরকার। তো সেই জন্য আমি সজনে ডাঁটা দিয়ে হালকা ঝোলটা বানিয়েছি। এখানে আমি ভালোভাবে ভাজবো না, ভাজলে এটা খুব শক্ত দড়ির মতো হয়ে যায়। সেজন্য হালকা একটু তেলের মধ্যে দিয়েই আমি তুলে নেব। 2-3 মিনিট আমি রেখেছি। এখানে রাখার পরে এটিকে আমি তুলে নিচ্ছি। তো এবার আমি সজনে ডাঁটাগুলিকে তেল ঝরিয়ে আমি একটি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টি সজনে ডাঁটা ব্যবহার করেছি। সজনে ডাঁটাগুলো খুব লম্বা লম্বা ছিল, সেজন্য অনেকগুলি কুচি হয়েছে। তো আপনারা আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী আপনারা এই সবজিগুলিকে দেবেন। আমি এখানে 3 জনের জন্য এই ঝোলটি বানিয়েছিলাম। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবং তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজগুলি দেবার পর পেঁয়াজগুলিকে হালকা আমি এই তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ আমি এইভাবেই তেলের মধ্যে রেখে দিচ্ছি এটি ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য। তো পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি একটি টমেটো ব্যবহার করছি। টমেটোগুলি দেবার পর এবার আবার আমি এটিকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এইভাবেই টমেটো আর পেঁয়াজগুলিকে তেলের সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি সবজিগুলিকে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি সেই জন্য তার থেকেও সামান্য একটু তেল পাওয়া যাবে। এর মধ্যে আর আমি তেল ব্যবহার করলাম না।
তো এবার আমি এই আদাটা নিয়েছি, এই আদাটিকে আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা এই আদার টুকরোটিকে নিয়ে বেটেও নিতে পারেন, থেতেও করে দিতে পারেন। আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আর এই যে ছিপড়াটা আছে সেটা আমি ফেলে দিলাম। আদাটি গ্রেট করে দেবার পর আমি এই তেলের সাথে আমি কিছুক্ষণের জন্য এটিকে কষিয়ে নেব, যাতে এই আদার যে কাঁচা গন্ধটা আছে এটা যাতে চলে যায়। তো ঝোলটা অসাধারণ লাগে খেতে। অবশ্যই এটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। এই চ্যানেলে আমি নতুন নতুন রান্নার রেসিপি দিয়ে থাকি। তো এবার আমি গুঁড়ো মশলাগুলি অ্যাড করছি। প্রথমেই আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এখানে আমি জিরে আর ধনের গুঁড়োটি সমান সমান রেখেছি। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু এতে রঙটাও খুব সুন্দর হয় আর স্বাদেও দুর্দান্ত হয়। আর টমেটোটা খুব বেশি পাকা ছিল না, হালকা একটু কাঁচা কাঁচা ভাব ছিল, সেজন্য এখনও এই টমেটোটা একটু শক্ত রয়েছে। তো এবার আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করলাম, যাতে মশলাগুলি পুড়ে না যায়, কষাতে সুবিধা হয়। কিছুক্ষণ আমি এইভাবেই এই মশলাটিকে কষিয়ে নেব। কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাগুলিকে আমি চিড়ে চিড়ে করে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেগুলি আমি এই মশলার সাথে দিয়ে দিলাম। এবার আমি হালকা স্ম্যাশ করে নিচ্ছি এই টমেটোগুলির সাথে। পেঁয়াজ, আদা এবং ধনেপাতার একটি অপূর্ব সুন্দর গন্ধ আসছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলিকে। তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ডাঁটাগুলি। ভেজে রাখা ডাঁটাগুলি মশলার সাথে আমি মিক্স করে নিচ্ছি। এবার যে সবজিগুলি আমি ভেজে ভেজে রেখেছিলাম সেই সব সবজিগুলি আমি একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুন, আলু, গাজর, এই সব সবজিগুলি আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে তেলগুলো এই সবজির গায়ে আছে সেগুলি ইউটিলাইজ হয়ে যাবে পুরো রান্নাটিতে। খুব লাইট আর খুবই সুস্বাদু। তো এইভাবেই সবজিগুলি আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে যদি নিরামিষ দিনে এটি বানাতে চান তাহলে মাছটি বাদ দিয়ে এটিকে সবজি দিয়ে এইভাবে বানাবেন আর পেঁয়াজটি বাদ দেবেন, তাহলেই নিরামিষ দিনের জন্য খুবই অসাধারণ একটি রেসিপি হয়ে যাবে। তো এইভাবেই আমি কষিয়ে কষিয়ে 2-3 মিনিট আমি এইভাবেই রেখে রেখে এটিকে কষিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে না তলাতে বসে যায়। সুন্দর একটি কালার এসেছে। সব সবজির একটি নিজস্ব কালার রয়েছে। তো এই ঝোলটি একটি সুন্দর একটি কালারফুল সবজি হিসাবে ধরা যেতে পারে। তো এবার আমি কিছুক্ষণ এটিকে কষিয়ে নেবার পর এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো এইভাবেই কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। আর যেহেতু সবজিগুলো ভেজে রাখা ছিল, বেশিক্ষণ কষানোর প্রয়োজন হয়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। প্রথমে আমি অল্প একটু জল দিলাম, দিয়ে সবজিগুলিকে মিক্স করে নিচ্ছি। জলটি অবশ্যই আপনার ঝোলের পরিমাণ অনুযায়ী আপনি করবেন। আমি এখানে একটু আজকে বেশি ঝোল বানাচ্ছি, আপনারা চাইলে তরকারি মতোও করতে পারেন। যেহেতু সবজিগুলি ভাজা ছিল, বেশি ঝোল করে সেদ্ধ করার প্রয়োজন নেই। তো আমি এখানে পাতলা ঝোল বানাবো, সেজন্য আমি এর মধ্যে আমার পরিমাণ মতো আমি জলটা অ্যাড করলাম। জলটি দেবার পর এটিকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর লক্ষ্য রাখতে হবে সবজিগুলো যাতে সফট হয়ে যায়, ততক্ষণ এটিকে ফুটিয়ে নিতে হবে। তো এইভাবে আমি দেখে নিচ্ছি সবজিগুলো খুব সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চারা মাছগুলিকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো যখন ফুটন্ত ঝোলের মধ্যে যায় তখন এই মাছের যে ফ্লেভারটা আসে পুরোটা ঝোলের মধ্যে এসে যায়।
আমি এখানে সব মাছগুলিকেই দিয়ে দিলাম। তো মাছগুলিকে ঝোলের মধ্যে দেবার পর কিছুক্ষণ এটিকে এইভাবেই আমি রেখে দেব, যাতে এই ঝোলের মধ্যে মাছের ফ্লেভারটা এসে যায়। সেজন্য একটু ডুবিয়ে নিচ্ছি ঝোলের মধ্যে। তো কিছুক্ষণ এইভাবে রেখে নিলেই তৈরি হয়ে যাবে আমার চারা মাছের পাতলা ঝোল। তো চলুন দেখে নিই ফাইনাল লুকটি কেমন এলো। তো এই হচ্ছে আমার ঝোলের ফাইনাল লুক। খুব পাতলা, তেল একদম বোঝাই যাচ্ছে না, খুবই সুস্বাদু এই ঝোলটি। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।